ক্লুস্টার অফ স্পোর্টস মিস সুস্থ রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র মাই ভারত এনওয়াইকে উত্তর ত্রিপুরা আয়োজিত পরিচালনায় বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আজ দেওছড়া দ্বাদশমান বিদ্যালয় মাঠে পানিসাগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে আগত ক্রীড়াপ্রেমীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট 6টি প্রতিযোগিতা রয়েছে, যার মধ্যে 400 মিটার দৌড়, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রানী সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণধীর নাথ, পঞ্চায়েত সমিতির সদস্যা শম্পা দাস, রামনগর 8 নং শক্তি কেন্দ্র ইনচার্জ সুজিত কুমার নাথ, ক্লাব সভাপতি শশধর দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী বাসুদেব সরকার সহ এলাকার সকলে। এ নিয়ে বিবেকানন্দ ক্লাবের প্রাক্তন সম্পাদক সঞ্জিত দেবনাথ কি বললেন, দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে উত্তর দেওছড়া স্কুল মাঠে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই ব্যাপারে আমরা একটু জানতে চাইব। প্রথমেই ধন্যবাদ আরই চ্যানেলকে আমাদের এই অনুষ্ঠানটাকে কভার করার জন্য। বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আসলে আজকে যে এখানে ক্লাস্টার অফ ব্লক স্পোর্টস মিট যেটা অনুষ্ঠিত হচ্ছে, যেটা স্বাস্থ্য রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র এই স্লোগানকে সামনে রেখে নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরার উদ্যোগে এবং অর্থানুকূল্যে আমরা বিবেকানন্দ ক্লাব আমাদের পরিচালনা এবং ব্যবস্থাপনায় এই দেওছড়া দ্বাদশমান স্কুল মাঠে এই ব্লক স্পোর্টস মিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে বেশ কিছু ইভেন্টস রয়েছে। প্রথমেই যেটা রয়েছে এখানে ভলিবল কম্পিটিশন পুরুষদের জন্য এবং যেটা দলগত ইভেন্ট, আর মহিলাদের জন্য দলগত ইভেন্ট রয়েছে টাগ অফ ওয়ার, যেটা মহিলাদের জন্য একমাত্র দলগত ইভেন্ট। এছাড়া এখানে কিছু ব্যক্তিগত ইভেন্ট রয়েছে, ব্যক্তিগত কিছু খেলা রয়েছে, যেমন পুরুষদের জন্য ব্যাডমিন্টন এবং 400 মিটার দৌড় প্রতিযোগিতা, এবং মহিলাদের জন্য সাইক্লিং এবং শর্ট পাট। তো এই মোট 6টি ইভেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে আমাদের এই স্কুল মাঠে বিবেকানন্দ ক্লাবের পরিচালনা এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা কতগুলো জায়গা থেকে পার্টিসিপেটরা এসেছেন? এখানে পানিসাগর ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেন্টসরা অংশ নিয়েছেন। সংখ্যায় অনেক। আমরা এখন পর্যন্ত যে ফাইনাল যে রয়েছে আমাদের কাছে, খেলাটা সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যাতে আমরা আবার চাইবো যে পুরস্কার বিতরণীটাও করে নেওয়ার জন্য। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেহেরু যুব কেন্দ্রকে। আমাদের এই যুব বিকাশ কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা অনেকগুলো কর্মসূচি করে থাকি, দৌড় প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা সারা বছরব্যাপী করে থাকি, এবং স্বাস্থ্য রাষ্ট্র এবং সমৃদ্ধ রাষ্ট্র এই স্লোগানকে সামনে রেখে এবারে নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এই মাঠে ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত করার ক্ষেত্রে। যুবকদের প্রতি সমাজ, যেহেতু এটা খেলা মানে যুবক যুবতী সবাইকে নিয়ে, তো যুবকদের প্রতি, কারণ যেভাবে আমরা নেশার প্রকোপ দেখছি, সেই নেশা থেকে বেরিয়ে আসার জন্য যুবক যুবতীদের প্রতি কি বার্তা থাকবে আপনাদের? একদম, এটা আসলে আমাদের ড্রাগ এডিকশন বা অ্যান্টি ড্রাগস কিছু কর্মসূচি আমাদের থাকে বিবেকানন্দ ক্লাবের। তো আমরা এই ড্রাগ এডিকশনকে দূর করার জন্য আমরা যদি যারা যুবক যুবতীরা রয়েছেন তাদেরকে যদি আমরা ক্রীড়াঙ্গনে আনতে পারি, যদি আমরা ওনাদেরকে ক্রীড়াঙ্গনের মধ্যে আনতে পারি, এই ক্রীড়া এই ধরনের অনুষ্ঠিত হয়, এর মাধ্যমে তাদের স্বাস্থ্য যেমন ঠিক থাকবে, তারা ওই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, যে ব্যাধিগুলো রয়েছে সমাজে ড্রাগ এডিকশনের মতো, এগুলো থেকে আমরা দূরে নিতে পারবো এটা বিশ্বাস রাখি, এবং আমরা সেই উদ্দেশ্যে আমাদের কিছু কর্মসূচি আমাদের সবসময়ই থাকে। আপনার পরিচয়টা? আমি বিবেকানন্দ ক্লাবের একজন প্রাক্তন সম্পাদক। আমি সম্পাদক হিসেবে কাজ করেছি, এখানে এখনো রয়েছি। এক্সিকিউটিভ মেম্বার না হলেও আমি এখানে উপদেষ্টার মতো কাজ করি, আর যতটুকু সম্ভব বিবেকানন্দ ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি। আপনার নামটা? আমার নাম সঞ্জীব দেবনাথ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।